হ্যালো স্টুডেন্টস, টিআর সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমি আলোচনা করব বীজগণিতের মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন নিয়ে। তো চলো শুরু করা যাক। আমাদের আজকের সেটের ফার্স্ট যে কোশ্চেন আছে, বলা হয়েছে যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু রুট থ্রি হয়, তাহলে এক্স টু দি পাওয়ার 208 প্লাস এক্স টু দি পাওয়ার 202 এর মান কত হবে নির্ণয় করতে হবে। তো দেখো এই কোশ্চেনটা আমরা কিভাবে সলভ করব। এর আগে আমরা বলেছিলাম যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু যদি রুট থ্রি হয়, তাহলে সেখানে আমরা ডাইরেক্ট বলতে পারি এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, বা এক্স টু দি পাওয়ার সিক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান। তো আমরা এই কনসেপ্টটাকেই কিন্তু এখানে কাজে লাগাবো। এবার কি করব, এই যে এখানে যে যার মান বের করতে বলা হয়েছে, এখান থেকে আমরা কমন নেব। এখান থেকে কি কমন যাবে বলো তো? এখান থেকে এক্স টু দি পাওয়ার 202 কমন যাবে। তাহলে কি পড়ে থাকবে? তাহলে পড়ে থাকবে এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস হচ্ছে ওয়ান। এবার এখানে শুধুমাত্র আমরা মানটাকে বসিয়ে দেবো। কি করব? এক্স টু দি পাওয়ার 202, এই যে এক্স টু দি পাওয়ার সিক্স, এর কিন্তু ভ্যালু পেয়ে গেছো কত না মাইনাস ওয়ান। তো তুমি এখানে মাইনাস ওয়ান বসিয়ে দাও। আচ্ছা, প্লাস কত? এই যে ওয়ানের ওয়ান। এবার এই প্লাস ওয়ান মাইনাস ওয়ান আলটিমেটলি কি হলো? জিরো হয়ে গেল। তাহলে কোনো সংখ্যাকে যদি তুমি জিরো দিয়ে গুণ করো, তাহলে দিনের শেষে কিন্তু তুমি জিরোই পাবে। সো তোমার এই কোশ্চেনের উত্তর কিন্তু জিরোই হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। পরের কোশ্চেন বলা হয়েছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু যদি রুট থ্রি হয়, তাহলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান কত? এবার দেখো এই যে কোশ্চেন দুটো দেখতে অনেকটা হয়তো সিমিলারিটি রয়েছে, কিন্তু এই জাস্ট যে ভ্যালুটা বের করতে হবে, এটা শুধুমাত্র একটু আলাদা। এবার তাহলে আমরা এই কোশ্চেন কি করে করব? এবার এখানেও একটা কথা আছে। আমি এর আগেই বলেছিলাম যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু কে হয়, তাহলে ডাইরেক্ট তুমি বের করতে পারবে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব ইকুয়াল টু কি করবে না কে কিউব মাইনাস থ্রি কে করে দেবে। তাহলে কিন্তু তোমার উত্তরটা চলে আসবে। তাহলে এখানে যে ভ্যালুটা চেয়েছে, আমরা এখানটায় প্রথমে কি করব? কে কিউব। তাই কে কি? এখানে কে বলতে এই যে রুট থ্রি কে বলা হয়েছে। সো আমরা এখানটা লিখে দেবো রুট থ্রি তার কিউব। ওকে, মাইনাস থ্রি কে, তাহলে থ্রি ইন্টু কি হবে? থ্রি ইন্টু রুট থ্রি হবে। তো এখানে রুট থ্রির কিউব করলে কত পাবো? আমরা থ্রি রুট থ্রি পাবো, মাইনাস থ্রি রুট থ্রি, তাই না? তাহলে এটা মাইনাস করলে হবে জিরো। সো এখানে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন, যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু থ্রি হয়, তবে এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভের ভ্যালু কত? এবার বিষয় হচ্ছে এই কোশ্চেনটা আমরা দুটো ওয়েতে করব। প্রথমত এই কোশ্চেন করার জন্য তোমার একটু বেসিক একটু জানতে হবে। আগে আমি একটু দেখিয়ে দিই, আমরা দুটোভাবে করব, কেমন? দেখো, সবার প্রথমত এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর একটা ভ্যালু দেওয়া আছে। এখান থেকে যদি তুমি এটা বের করো, তাহলে কি হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। তাহলে এটা আশা করি সবাই বের করতে পারবে। কি করে? এই যে তিনের স্কোয়ার করতে হবে, কারণ কে স্কোয়ার মাইনাস টু করতে হয়, তাহলে কে এর ভ্যালুটা তো এখানে থ্রি। তাহলে তিনের স্কোয়ার করলে নয়, নয়ের থেকে দুই বাদ দিলে কত? সাত, আমরা স্কোয়ার পেয়েছি। একই রকম ভাবে যদি আমরা এখানে কিউবের মানটা বের করি, যে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব, তাহলে কত হবে? দেখো তখন কি করতে হয়, একটু আগেই আমরা বললাম কে কিউব মাইনাস থ্রি কে করতে হয়। তাহলে দেখো কে কে তো এখানে তিন, তাহলে তিনের কিউব করলে সাতাশ, আর এখানে তিন তিরিকে নয়, সাতাশের থেকে নয় বাদ দিলে কত? আঠেরো। তাহলে এখানে আমরা দুটো বের করলাম। কেন বের করলাম? এরও একটা কারণ আছে। আমরা জানি, কি জানি বলতো, যে এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ ইকুয়াল টু হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব মাইনাস এক্স প্লাস ওয়ান বাই এক্স। এবার এখানে শুধু তুমি মানটা বসিয়ে দাও। তাহলে প্রথমে স্কোয়ারের ভ্যালু কত? সেভেন ইন্টু এই কিউবের ভ্যালু কত? 18 মাইনাস কত? এর ভ্যালুটা তো দেওয়াই আছে কত না থ্রি। তাহলে সাত আঠেরো কত হবে? 126, তাই তো? 126-এর থেকে তিন বাদ দিলে কত হবে? 123। তো এটা হলো একটা প্রসেস। আমরা এটাকে অন্য আরেকটা প্রসেসে করতে পারি। কিভাবে সেটা? দেখো, এটা করতে গেলেও তোমাকে আরো একটা সূত্র জানতে হবে। এটা হচ্ছে ধরো এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু যদি কে হয়, তাহলে তুমি ডাইরেক্ট করতে পারবে এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ ইকুয়াল টু, তুমি ডাইরেক্ট লিখতে পারবে। কি লিখতে পারবে? প্রথমত লিখবে তুমি কে কিউব মাইনাস
সরি কে কিউব, প্রথমে লিখবে কে কিউব কে স্কোয়ার মাইনাস 5 প্লাস 5k, জাস্ট এখানে মানটা বসিয়ে দাও। তাহলে এই যে কে এর ভ্যালুটা কত না 3, তাহলে কত হবে কে এর কিউব করলে কত, 3 এর কিউব করলে 27। আচ্ছা, এবার হচ্ছে কে স্কোয়ার, তার মানে 3 তিরিকে 9, 9 এর থেকে 5 বাদ দিলে কত হবে 4। আচ্ছা, প্লাস কত 5 আছে, তাহলে 5 3 কত 15। এবার আমরা করব, দেখো 4 20 80, 4 সাথে 28, তাহলে কত হলো 108 প্লাস হচ্ছে 15, তাহলে কত হবে 123। তো দুটো ভাবে কিন্তু করা যায়। এখন বিষয় হচ্ছে তুমি যেইভাবেই করো না কেন তোমাকে সূত্রগুলো তো জানতে হবে, সূত্র না জানলে কিন্তু তুমি করতে পারবে না। আচ্ছা, নেক্সট কোশ্চেন আমাদের, এবারের কোশ্চেনটা কিন্তু ইন্টারেস্টিং। এর আগের ক্লাসে আমি ঠিক একটু উল্টোটা দিয়েছি। দেখো এখানে বলা হয়েছে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু যদি 119 হয়, তাহলে x প্লাস 1 বাই x এর ভ্যালুটা কত, আমরা এটা বের করব। দেখো এটা তুমি কিভাবে করবে, এটা করতে গেলে সবার প্রথমে আমরা এর আগে একটা কোশ্চেন এরকম দেখিয়েছিলাম। দেখো আগে একটু দেখিয়ে দিই যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু যদি কে হয়, দেন আমরা বের করেছিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু কি না কে স্কোয়ার মাইনাস 2। দেন এখান থেকে আমরা এটাও বের করতে পারতাম এক্স টু দি পাওয়ার 4 ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কি, এটাকে যদি আমি একটু কিছু ধরি, ধরো ইউ ধরলাম, দেন আমরা এখানটায় করতে হবে কি ইউ স্কোয়ার মাইনাস 2 এইভাবে। তাহলে এখানে যখন আমরা যাচ্ছি এ স্কোয়ার করছি, এবার এখানে কিন্তু উল্টোটা দেওয়া আছে তাই না, এই যে এখানে শেষ পোর্শনটা দেওয়া আছে 119। তাহলে এখান থেকে যদি আমরা ব্যাকে যাই কি করব, দেখো এখান থেকে যখন আমরা ব্যাকে যাব তাহলে ডাইরেক্ট লিখে দেবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু কি হবে আন্ডার রুট 119 প্লাস 2। তাহলে এটা কত হবে 119 আর 2 21, তাহলে রুটের বাইরে আসলে 11 হয়ে গেল। কিন্তু এরপরে আবার আমাকে সেম ফাংশন করতে হবে, তাহলে কি হবে আন্ডার রুট 11 প্লাস হচ্ছে 2, তাহলে কত হবে আন্ডার রুট 13। তো এখানে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন দেখো, যদি x প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 5 হয়, তবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ারের ভ্যালু কত, তাহলে এই কোশ্চেনটা আমরা কিভাবে করব। দেখো সবার প্রথমে এখানে আমরা চলো প্লাসটা করে নিই, যে এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হবে বলো তো, 5 5 25, কিভাবে যে কে স্কোয়ার মাইনাস 2, তাহলে কত হবে 5 5 25 মাইনাস 2, তার মানে হচ্ছে 23। তাহলে আমরা এর ভ্যালুটা পেয়ে গেলাম। এরপরে আমরা একটা কাজ করি, এখান থেকে ধরো এরকম দেওয়া আছে, দেখো ধরো কোশ্চেনে দিয়ে দিয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 23। এখান থেকে কিন্তু আমরা বের করতে পারবো এক্স মাইনাস ওয়ান বাই এক্স কী হবে আন্ডার রুট 23 মাইনাস 2। তাহলে আমরা এটা পেয়ে যাব কত আন্ডার রুট 21। তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর ভ্যালুটা কিন্তু আমরা এখান থেকে বের করলাম, এটা আমাদের কাজে লাগবে কি করে। এবার দেখো এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, তোমরা জানো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে এর ভ্যালুটাই তো চেয়েছে, সো এই জায়গায় আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়ান বাই এক্স, আবার কি এক্স প্লাস ওয়ান বাই এক্স। এবার তুমি শুধু মানটা বসিয়ে দাও, তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর ভ্যালুটা কত, এর ভ্যালুটা আমাদের দেওয়া আছে, এখানে বের করলাম এই যে রুট 21, এই যে রুট 21, আর এর ভ্যালুটা কত 5। তাহলে আমাদের উত্তর কি হয়ে যাবে, সো উত্তর হয়ে যাবে 5 রুট 21। কোথায় আছে না অপশন ডিতে। আশা করি সবাই বুঝতে পেরেছো। তো আমরা এক এক করে আরআরবি, এনটিপিসি, গ্রুপ ডি সহ সমস্ত পরীক্ষার জন্য চেষ্টা করছি বাছাই করা কিছু ম্যাথ নিয়ে আসা। তোমরা দেখতে থাকো, শিখতে থাকো, সাথে থাকো, ওকে।